প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজ সুন্দর একটা জিনিস দেখাবো। এসো আমার সঙ্গে। ভূগোলে যাদের প্রস্রবণ বুঝতে অসুবিধা হয় তারা দেখো প্রস্রবণ কি। ভূ অভ্যন্তরের জল কোনো রকম শক্তি, বাহ্যিক শক্তি ছাড়াই যখন ভূ অভ্যন্তর থেকে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন আমরা তাকে সাধারণভাবে প্রস্রবণ বলি। যদিও প্রস্রবণ তৈরি হতে গেলে ভূ অভ্যন্তরের ভূতাত্ত্বিক গঠনের কিছুটা প্রয়োজন রয়েছে। সেই রকম ভূতাত্ত্বিক গঠন থাকলে তবেই প্রস্রবণ তৈরি হয়। এই যে দেখো, এখানে একটা পাইপ দিয়ে অনবরত জল বাইরে বেরিয়ে আসছে। এই যে কোনো রকম শক্তির প্রয়োগ ছাড়াই জল ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে, এই ধরনের বেরিয়ে আসা জলকেই আমরা প্রস্রবণ বলি। আজ থেকে ৩০-৩৫ বছর আগে এখানকার কৃষকরা সেচ কাজের জন্য নলকূপ বসাতে উদ্যোগী হলে কিছুটা পাইপ ভূ অভ্যন্তরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখে অলরেডি জল বেরিয়ে আসছে। তো তারা আর এই নলকূপ বসাতে উদ্যোগী হয়নি, কারণ এই জলটা স্বাভাবিক ছিল না, এটি গরম জল। তাই এটিকে আমরা উষ্ণ প্রস্রবণ বলি। এটি দেখতে হলে তোমাদের বীরভূমে আসতে হবে। বীরভূমের তারাপীঠ সংলগ্ন মল্লারপুর গ্রামের পূর্ব মাঠে এই প্রস্রবণটি রয়েছে। বীরভূমে যদিও আরেকটি প্রস্রবণ রয়েছে, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ, সেটি তোমাদের সকলেরই জানা। কিন্তু মল্লারপুরের পূর্ব মাঠের এই উষ্ণ প্রস্রবণটি পরিচিতির আড়ালে থেকে গেছে। তুমি এখানে এসে দেখতে পারো। এই যে জলা জায়গা, এইখানে জলটা জমে থাকে এবং কিছুক্ষণ থাকার পরে ঠান্ডা হলে সেই জলটা বিভিন্ন নালা পথে বাইরে বেরিয়ে আসে এবং সেই ঠান্ডা জল কৃষকরা তাদের কৃষিকাজে ব্যবহার করে, কারণ গরম জল সরাসরি কৃষিকাজে ব্যবহার করা যায় না। আশা করি প্রস্রবণ কি সেটি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।